মাসে আমরা কয়েক পর্যায়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং যারা পদস্থ যারা আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে স্মারকলিপি দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনার দফতরেও ইতিমধ্যে প্রজাতন্ত্রের কর্মচারীদের পক্ষ থেকে স্মারকলিপি দিয়ে পে স্কেল কেন বাস্তবায়ন করতে হবে এই ব্যাপারে 5টি যৌক্তিকতা তারা অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান হিসাবে বাংলাদেশের বারবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হিসাবে প্রজাতন্ত্রের কর্মচারীদের এই দুঃখ কষ্টগুলো বিবেচনায় নিয়ে আগামী বাজেটের আগে আপনি পে স্কেলের প্রজ্ঞাপনের আপনি জারি করে বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারীদের মুখে হাসি ফুটাবেন আমরা এই বিশ্বাস করি। আমরা আপনাকে এইটুকু বলতে চাই, যতদিন পর্যন্ত পে স্কেলের প্রজ্ঞাপন না হবে প্রতিদিন আমরা পে স্কেলের প্রজ্ঞাপনের দাবি জানাতেই থাকবো। আমরা নতুন আপনারা ক্ষমতায় বসেছেন, আমরা যেহেতু প্রজাতন্ত্রের কর্মচারী আপনাদের সকল নির্দেশনা তৃণমূলে আমরাই বাস্তবায়ন করি। আমরা ডিউ প্রসেসে স্মারকলিপি দিয়ে সংবাদ সম্মেলন করে কর্মশালা করে আলোচনা সভা করে আমরা দাবি জানাচ্ছি, যদি আমাদের এত দাবির পরেও আমাদের এই পে স্কেলের প্রজ্ঞাপনের বিষয়টি আপনি বিবেচনায় না আনেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরা এই পে স্কেলের প্রজ্ঞাপন জারির জন্য প্রয়োজনে মাঠের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য। আমরা আশা করি এটা প্রয়োজন হবে না, কারণ শিক্ষামন্ত্রী মহোদয় ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে শিক্ষকদের বিগত সময়ের মতো আর মাঠে আন্দোলন করতে হবে না। যৌক্তিক দাবি দেওয়া শিক্ষকদের দাবি দেওয়া পূরণ করবে রাষ্ট্র। আমি বিশ্বাস করি একই বক্তব্য প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য হবে। আমরা বিশ্বাস করি আপনি এই প্রজাতন্ত্রের কর্মচারীদের কথা চিন্তা করে যাতে মাঠের কোনো আন্দোলনে আমাদেরকে যেতে না হয়, আমাদের এই যৌক্তিক দাবি মেনে নিয়ে অবিলম্বে পে স্কেলের প্রজ্ঞাপন আপনি জারি করবেন সে আশাবাদ ব্যক্ত করে আপনার সরকারের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সুনাম কামনা করে আপনার সুস্বাস্থ্য কামনা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।